এই পার্টির মূল নেতৃত্বে তিনি একসময় ছিলেন। আজকে যিনি চেয়ারম্যান হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন, মোস্তফা জামাল হায়দার সাহেব, তিনি তার ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন এবং একসঙ্গে মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব চালিয়েছিলেন। মোস্তফা জামাল হায়দার সাহেব আজকে বেঁচে আছেন, ওনার বয়স হয়েছে, কিন্তু রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞ একজন ব্যক্তি। আমি অনেক সময় খেয়াল করি যে বিএনপির মিটিংয়ে উনি যখন বক্তব্য দেন, খুব টু দ্য পয়েন্ট কথা বলেন এবং ধীরস্থির ভাবে কথা বলেন। রাজনৈতিক নেতৃত্ব দিতে হলে একটা অভিজ্ঞতা বড় প্রয়োজন। অভিজ্ঞতার মাধ্যমে, রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনা বলেন, সমাজ পরিচালনা বলেন, রাষ্ট্রের নেতৃত্ব বলেন, এটা ওতপ্রোতভাবে জড়িত। অভিজ্ঞতা ছাড়া যেগুলো টার্গেটে পৌঁছা, লক্ষ্যে পৌঁছা খুব কঠিন হয়ে পড়ে। কথাটা এই কারণে বললাম, আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির মাধ্যমে কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে হয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা জায়গায় কিছুটা হলো দায়িত্ব পালন করছি। বিগত 15, 16, 17 বছর আমরা কিন্তু সবাই নির্যাতিত ছিলাম। এই নির্যাতনকে আমরা সবাই মোকাবেলা করেছি। আমরা যদি মনোবল এবং সাহসটা রাখতে পারতাম, তাহলে হাসিনা কিন্তু দীর্ঘস্থায়ী হতো। এই সব কিছু মোকাবেলা কিন্তু আমরা অভিজ্ঞতা দিয়ে করেছি। আর অভিজ্ঞতা তো হঠাৎ করে অর্জন হয় না, সময় লাগে, এবং সময়ের পরিক্রমায় বয়স বাড়ে। তো আজকে আমাদের এই ছাত্র ভাইরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে ছিল, ত্যাগ আছে। আমরা জেলখানায় যখন ছিলাম বা ডিবি অফিসে যখন ছিলাম, তখনও আমরা মনে করেছি যে আমাদের জেনারেল স্টুডেন্টরা দিচ্ছে মেধার জন্য, কোটার জন্য বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, আমার কাছে এতটুকু মনে হয়েছে